নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ যেটা আছে তার দ্বিতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। কারণ তার আগে আমরা প্রথম অধ্যায়ে যেটা আছে আমাদের শেষ হয়ে গিয়েছে, তারই সাথে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা অনেক কিছু আমরা শ্লোক যেটা আছে দেখতে পাচ্ছি। প্রথম অধ্যায়ের যখন আমরা শেষ করছিলাম তখন ধৃতরাষ্ট্র যেটা ছিল জিজ্ঞেস করছিল সঞ্জয়কে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্ররা যারা আছে ওরা একসাথে হয়ে কী করছিল। এখন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে আছে অর্জুনকে উনি উপদেশ দিচ্ছেন, কারণ অর্জুন যে আছে যুদ্ধের মধ্যে গিয়ে উনি বলছেন যে উনি যুদ্ধ করবেন না। তো হ্যাঁ, যুদ্ধের মধ্যে গিয়ে যদি কোনো যুদ্ধ যদি বলে যুদ্ধ করবেন না তাহলে তো তার পরাজিত যেটা আছে নিশ্চিত আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার কর্ম হলো যুদ্ধ করা, কিন্তু তুমি তার থেকে যদি তুমি পিছিয়ে যাও তাহলে তুমি তোমার কর্তব্য থেকে তুমি বিমূঢ় হয়ে যাচ্ছ। তো হ্যাঁ, এখানের মধ্যে এখন শ্লোক নম্বর 21 মধ্যে আমরা দেখব কী কী আছে। খুবই সুন্দরভাবে যেটা আছে এখানে বর্ণনা করা হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করে যাক। শ্লোক 21, বেদা বিনাশিনং নিত্যং যো এনমজ মব্যয়ং কথংস পুরুষ পার্থ কং ঘাতয়ন্তি হন্তিকম। অনুবাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কখনো বা কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন। তো হ্যাঁ, ভগবান অর্জুনকে বলছিল যে তুমি যে তোমার কর্তব্য থেকে তুমি বিমূঢ় হচ্ছ, কারণ তুমি বলছিলে যেখানে আছে তোমার আত্মীয় স্বজন আছে, কিন্তু তারা তো তোমার আত্মীয় স্বজন না। এখন যেটা আছে দেহরূপে যেটা আছে তোমার আত্মীয় সম্বন্ধীগণ আছে, কিন্তু তুমি যদি তত্ত্বগতভাবে দেখো তাহলে সবাই যেটা আছে আত্মরূপে এখানে আছে। তো সবার যেটা আছে কালচক্রের মধ্যে একদিন বিনষ্ট হবে। কিন্তু অর্জুন বলছে যে তাদেরকে আমি কিভাবে হত্যা করতে পারবো, তারা তো আমাদের আত্মীয়জন, ভাতৃ, পুত্র, পুত্রংশ তথা পিতামহান, গুরু, এরকম সবাই আছে। তো হ্যাঁ, ভগবান তখন বলছেন যে আত্মা যেটা আছে ওটা অবিনাশী, ওটা শাশ্বত, ওটার কোনো ক্ষয় নেই, ওটা অক্ষয়। তো তুমি যেটা আছে তুমি শুধু শরীরের যেটা আছে ওটা ধ্বংস হবে, কিন্তু আত্মা তো তুমি ধ্বংস করতে পারছো না। তো তুমি যে ভাবছো যে তুমি হত্যা করবে, তুমি হত্যা কীভাবেই করবে, তুমি চাইলেও যেটা আছে হত্যা করতে পারবে না। তো হ্যাঁ, তার পরের শ্লোক যেটা আছে কী আছে আমরা দেখি। শ্লোক 22, বাংশেষি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নানি সংজাতি নবানি দেহি। বাহ, এখানে অনুবাদে বলছেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, দেহীও তেমনি জীর্ণ দেহত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। তো এখানের মধ্যে একটা গূঢ় তত্ত্ব এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা যেরকম এই বস্ত্র যেমন পরিধান করছি, নতুন বস্ত্র যখন পরিধান করছি তখন আমরা তাকে যেটা আছে অনেক দিন চালাই, যখন দেখি এটা ময়লা হয়ে গেছে আমরা এটা পরিবর্তন করিনি। তো ভগবান এটাই বলছেন যে এই দেহ রূপের মধ্যে যে আছে তোমার আত্মা বিদ্যমান আছে। এখন দেহ রূপে যখন যেটা আছে এটা পরিবর্তন হচ্ছে আর শেষের দিকে হয়ে যাচ্ছে, তখন এই আত্মা যেটা আছে এই শরীরকে ত্যাগ করে নতুন একটা শরীরের মধ্যে যেটা আছে গিয়ে যায় আর নতুন শরীরের মধ্যে গিয়ে ধারণ করে। তো শ্লোক 23 আমরা দেখতে পাচ্ছি, নৈন্যং ছিন্দন্তি শস্ত্রাণি নৈন্যং দহতি পাবক নচিন্নং ক্লেদন্তে ন শোষয়তি মারুত। বাহ, এখানে অনুবাদে ভগবান বলছেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানোও যায় না, জলে ভিজানোও যায় না বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না। এখন ভগবান শ্রীকৃষ্ণ আত্মার যে ধর্ম আছে এই ধর্মর সম্বন্ধে অর্জুনকে অবগত করাচ্ছেন যে আত্মাকে কখনো কোনো অস্ত্র শস্ত্র দিয়ে যেটা আছে ওটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা যায় না। তারই সাথে অনেকে মনে করে যে আত্মা যেটা আছে আগুনের মধ্যে পোড়ানো যায়, যখন আমাদের এই শরীর যেটা আছে আগুনের মধ্যে যখন জ্বলে যায় তার সাথে আত্মা হয়তো পুড়ে যায় না। আত্মা কখনোই যেটা আছে পুরানো যায় না, যেটা আছে জলের মধ্যে ভিজানো যায় না। আপনি যদি জলের মধ্যে পরে যদি ডুবেও যান আপনার শরীর যেটা আছে এটা ডুববে, কিন্তু আপনার মধ্যে যে বিদ্যমান আত্মা আছে তা কখনোই যেটা আছে ডুববে না বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না। তো বায়ুর দ্বারা যেটা আছে আপনি একদম শুকিয়ে যেটা আছে এটাকে একদম আপনি নষ্ট করবেন এরকমও আপনি করতে পারবেন না। তো ভগবান এই শ্লোকের মাধ্যমে আত্মার যে ধর্ম আছে এটা আমাদের সাথে অবগত করালেন। শ্লোক 24 মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অচ্ছদ্বয় মদাহম ক্লেদশস্য এবচ নিত্য সর্বগত স্থানু রচলয়ং সনাতন।
অনুবাদে আমরা এখানে দেখতে পাচ্ছি এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য, আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। ভগবান এখানে বলছেন যে আত্মা যে আছে তাকে না তুমি দাহ করতে পারবে, না তুমি এটাকে শেষ করতে পারবে। এটা চিরস্থায়ী, অক্ষয়, সর্বব্যাপী, অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় যেমন আমরা যদি বলি, ছোটোবেলায় যখন ছিলাম আমাদের শরীরের একটা রূপ ছিল একরকম, যখন সময়ের সাথে পরিবর্তন হয়ে আমরা যখন যৌবনে আসি তখন আমাদের রূপ যেটা আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে অন্যরকম হয়েছে, পরিবর্তন হয়েছে। তারই সাথে যখন আমরা বৃদ্ধকালে যখন আমরা যাব তখন আমাদের শরীরের যে কাঠি গঠন আছে এটাও যেটা আছে পরিবর্তনশীল হবে। তো আমাদের শরীর যেটা আছে একই রকম যেটা আছে থাকছে না, কিন্তু আমাদের আত্মা যে আছে ওটা সবসময় চিরস্থায়ী, সর্বব্যাপ্ত ও অপরিবর্তনীয় যেটা আছে, অচল ও সনাতন থাকে। শ্লোক নম্বর 25 আমরা দেখতে পাচ্ছি অব্যক্তয়ম চিন্তয়ম বিকার্যো মুচ্যতে তস্মাদেবং বিদিতন্যং নানু সূচিত মহর্ষি। তো হ্যাঁ, অনুবাদে এখানে ভগবান বলছেন এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অধিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার সুখ করা উচিত নয়, সুখ করা উচিতই নয়। তো হ্যাঁ, ভগবান বলতে চাইছেন যে এই আত্মা যে আছে তাকে কখনো বিনষ্ট যেটা আছে করা যায় না। তো তুমি যে ভাবছো যে তুমি তাদেরকে হত্যা করবে, তুমি কিভাবে হত্যা করতে পারবে? কারণ আত্মাকে কখনো যেটা আছে না আগুনে পোড়ানো যায়, না কাটা যায় কোনো অস্ত্র দিয়ে, না জলের মধ্যে যেটা আছে ভিজানো যায়, না বায়ুর দ্বারা যেটা আছে ওটাকে শুষ্ক করা যায়। তো তুমি যে ভাবছো যে তোমার পরিবারের স্বজনদের তুমি হত্যা করছো, তো তুমি হত্যাই করছো কীভাবে? কারণ আত্মা তো অবিনাশী, তাকে কখনো যে আছে বিনাশ করতে পারবে না। তো তোমার এটা যেটা আছে তোমার শোক করা একদমই উচিত নয় পার্থ। তুমি তোমার কর্তব্য কর্ম করো, তুমি যুদ্ধ করো। তো হ্যাঁ, কত সুন্দরভাবে যেটা আছে ভগবান এখানে অর্জুনকে ব্যক্ত করছেন। তো হ্যাঁ, আমাদের জীবনের মধ্যে আমরা কখনো এরকম অনেক সময় হয় যে আমরা বুঝতে পারি না যে তারপরে কি করব। তো সব সময় আমাদের এরকম ভাবতে হবে ঠিক আছে এখন এখানে কিছু খেলা চলছে, আমিও এই খেলার একটা পার্ট আছে। তো যতক্ষণ হয় আমি যেটা আছে আমি আমার রোল এসে আমি যেটা আছে প্লে করব। তারপরে যেটা আছে আমি অবিনাশের ভগবানের সাথে যেটা আছে আমি যুক্ত হব। তো ভগবান এখানে এটাই বলতে চাইছে যে আমাদের প্রধান ধর্ম আর কর্ম হলো যেটা আছে আমাদের কর্তব্য কর্ম যেটা আছে এটাকে পালন করে যাও, আর তারই সাথে ভগবানের নাম যেটা আছে তুমি জপ করে যাও। তো তোমার যেটা আছে সব কিছু আমি রক্ষা করব। তো হ্যাঁ, এই অবধি ছিল আজকের এই ভিডিওটা। আশা করি আপনার কাছে খুবই ভালো লেগেছে। হয়তো আপনার মনে অনেক প্রশ্ন না হলে অনেক কিছু থাকতে পারে, আপনার মনে যা আছে আপনি নিচে কমেন্ট ডাউন করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।